নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনেকটা নামলো পারদ। রাজধানী দিল্লি থেকে ছত্তিশগড় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী 5 দিন এইরকমই থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে। বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট এবং শীতের আমেজ থাকবে উইকেন্ডেও। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী 4-5 দিনে। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে, রাতে শিশির এবং খুব সকালে 2-1 জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা। তবে আপাতত ভারী কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। এবার আপনাদের উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে 8 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রাতের তাপমাত্রা আরও নামল, 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এখন পারদ। কলকাতায় দিনের এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় 3 ডিগ্রি নিচে। কলকাতার তাপমাত্রা আপাতত 18-19 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 3-4 দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রাতে এবং ভোরে শীতের আমেজ আরও একটু বেড়ে গেল। তবে বেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে শীতের আমেজটা অনেকটাই কমে যাচ্ছে। আগামী কয়েকদিন এই শিনশিন ভাব থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এবং ইতিমধ্যেই যেটা দেখতে পাচ্ছি যে শীতের একটা আমেজ এবং শিনশিন একটা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সকালের দিকে, ভোরের দিকে একটা হালকা কুয়াশা এবং তার সঙ্গে কোথাও যেন একটা শিনশিনে ভাব। নভেম্বর মাসের শুরু থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই শীত আমেজটা পড়েছে এবং সূর্য নিভে গেলে, সূর্যের আলো নিভে গেলে কিন্তু আবার সন্ধ্যেতেও সেই শিনশিন আমেজটা বেশ ভালো রকমভাবে অনুভূত হচ্ছে। সকালের দিকে কুয়াশা থাকছে, তবে ভারী কুয়াশা নয়। কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে অনেকটাই নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। রাজধানী দিল্লি থেকে ছত্তিশগড় শৈত্যপ্রবাহের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী 5 দিন এরকমই থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে। তবে বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার একটা দাপট, শীতের আমেজ চলবে উইকেন্ডেও। যেমনটা জানানো হয়েছিল আবহাওয়া দফতরের তরফ থেকে যে এবারে একেবারে বছরের শুরু থেকে শুরু হয়েছিল বৃষ্টি, ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ। তবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ কেটে গেলে যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেই পূর্বাভাসও কিন্তু দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফ থেকে। এবং নভেম্বরের শুরু থেকেই একটা শিনশিন ভাব অনুভূত হচ্ছে এবং বিশেষ করে ভোরের দিকে কিংবা সূর্যের আলো নিভে গেলে সেই শীত ভাবটা কিন্তু থাকছে। তবে পশ্চিমের যে জেলাগুলো সেখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। শহর কলকাতার আবহাওয়াও কিন্তু অনেকটা শীতল বলা যেতে পারে, যে 17 ডিগ্রির আশেপাশেই রয়েছে শহর কলকাতার তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই আগামী 4-5 দিনে। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় একটা শীতের আমেজ বজায় থাকবে। রাতে শিশির এবং খুব সকালে 2-1 জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত কুয়াশার কোনো সতর্কবার্তা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। অর্থাৎ ভারী কুয়াশার সতর্কবার্তা এখনই নেই, তবে হালকা একটা কুয়াশা কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে 8 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রাতের তাপমাত্রা আরও নামলো, 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। কলকাতায় দিনের এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় 3 ডিগ্রি নিচে। কলকাতার তাপমাত্রা আপাতত 18-19 ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজকে 17 ডিগ্রির কাছাকাছি। আগামী 3-4 দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রাতে এবং ভোরে শীতের আমেজ আরও একটু করে কিন্তু বাড়ছে। অর্থাৎ যত দিন গড়াচ্ছে নভেম্বর মাসে তত কিন্তু দেখা যাচ্ছে যে ঠান্ডার একটা বেশ আমেজ যে আরও বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আগামী কয়েকদিন এইরকমই থাকবে। খুব সকালে হালকা কুয়াশা,
তবে অবশ্য পরের দিকে পরিষ্কার আকাশ, বৃষ্টির এই মুহূর্তে আপাতত আর কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।